তো দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। টঙ্গী ইজতেমা ময়দান অভিমুখে দেশব্যাপী সারা দেশ থেকে লং মার্চ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনসাধারণের সেবা দেওয়ার পক্ষে নন তারা। এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদেরকে ছাঁটাই করতে হবে। 16 বছরের আবর্জনা 16 দিনে পরিষ্কার করা আসলেই সম্ভব নয়। এখনও মন্ত্রণালয়ে বসে যারা কলকাঠি নাড়ছে কিংবা শয়তানি করতেছে তাদেরকে সঠিক বিচার চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের এই প্রধান সমন্বয়ক। ওনারা চাইছেন সবাই মিলে একত্রিত হয়ে এখনও সময় আছে দেশটাকে সুন্দর করে সাজাবার, কিন্তু আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা ছিল তাদের অনেকেই এখন বিভিন্ন জায়গায় চলে গেছে এবং তারা বিভিন্ন সবাই এখন নীরব ভূমিকা পালন করছে। আর প্রশাসনে যারা আছেন তারা বেশিরভাগই এখন দুর্নীতিতে মত্ত হয়ে যাচ্ছেন, তাই তাদেরকে কোনো সুযোগ দেওয়ার কোনো এখন আর চান্স নাই, সিস্টেম নাই। তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে হবে, যার যার জায়গা থেকে আন্দোলন এবং প্রতিবাদ করতে হবে এবং সেই প্রতিবাদ স্বরূপ এখন মিছিল মিটিং চলছে। এদিকে ইজতেমা নিয়ে এতক্ষণ আপনারা যা শুনেছিলেন তা আসলেই ঠিক, কারণ দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে নিরীহ মুসলিম মানুষগুলি। সকলকেই শক্ত হাতে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং একসাথে জনমত এবং ঐক্য তৈরি করতে হবে, তাহলেই সম্ভব এই বাংলাদেশটাকে সুন্দর করার।